একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে এত মজাদার বিস্কুট পিঠা তৈরি করা যায়, একবার না বানালে কিন্তু কখনোই বুঝবেন না। চুলার চা বসিয়েও কিন্তু ঝটপট এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন, এতটাই সহজ। মেহমান আসলেও কিন্তু বসিয়ে রেখে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। একটি মিক্সিং বোল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি ডিম, দিচ্ছি এখানে চিনি। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। লেবুর সবুজ অংশটা নিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু এই বিস্কিট থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ আটা, চাইলে কিন্তু আপনারা ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ আর 1 চিমটি লবণ। এ পর্যায়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে এ পর্যায়ে কিন্তু আমি হাত দিয়েই মথে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আর হ্যান্ড উইক্স দিয়ে কিছুই হবে না। এরকম করে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন কিংবা সাথে সাথে তৈরি করতে পারেন। আমি আজকে সাথে সাথেই তৈরি করে দেখাচ্ছি। একটুখানি ডো নিয়ে ঠিক হাতের মধ্যে এরকম একটু গোল শেপ করে দিয়ে ছুরি বা যে কোনো কিছুর কাঁটা চামচের সাহায্যেও চাইলে করতে পারেন। আমি এরকম একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি, দেখতে খুবই সুন্দর দেখা যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এ পর্যায়ে কোনো স্কিপ করি নাই। আমার ঠিক এতগুলো বিস্কিট তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে তেল কিন্তু খুবই ঠান্ডা থাকা অবস্থায় আমি দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদমই মিডিয়ামে রেখেছি। একটা পাশ এরকম হয়ে আসলে অপর পাটটা ঠিক এভাবে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে একাকার হয়ে গিয়েছে। চাইলে কিন্তু বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে আপনারা এই বিস্কিটটি তৈরি করে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ। মাত্র 10 মিনিটেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। আমি এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন একদম কুড়মুড়ে হয়েছে, কিন্তু খেলে বুঝতে পারবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ রেসিপি পেতে চাইলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ধন্যবাদ।